যাবে তুমি? কার সাথে? চলে এসো চলে এসো। কোথায় যাচ্ছ তুমি? বেবি হাটে সবজি আনতে। টাটা করো। গুড মর্নিং বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আহু আর ওর বাবা তো চলে গেল। আহুকে জেঠুদের বাড়িতে দিয়ে যাবে, তারপরে ওর বাবা সবজি আনতে যাবে। আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে আমাদের এখানে হাট বসে, তার জন্য গেল দুজন মিলে। আহুকে বলছিলাম বাড়িতেই থাক, নিয়ে যেতে হয় না, আহুকে খাওয়ায় ঘুম পাড়ায়, কিন্তু ও ছাড়বে না ওর বাবাকে, আর ওর বাবারও ইচ্ছাটি যে আহুকে নিয়ে পরেই যাবে, তো তার জন্য চলে গেল দুজনেই। আর ঐশী আজকে টিউশনে যায়নি, ঐশী ঘরে আছে, পড়ছে। আমি যাই, এখনও কোনো কিছুই কাজ করা হয়নি, সকাল থেকে উঠে থেকে তো আহুকে নিয়েছিলাম, তো এবার যাই সমস্ত কাজগুলো করি। ওরা তো এখনও সব আসেনি হাট থেকে, তো এই সিম আর লঙ্কাগুলো ফ্রিজে ছিল, নষ্ট হয়ে গেছে সিমগুলো। দেখি যদি ভালো আছে তো ভেজে দেবো। একটা দুটো ভালোও আছে, সবগুলো নষ্ট হয়নি। এই কটা বেরিয়েছে, তো এইগুলো কেটে নিলাম, ভাজা করব। সবজি নিয়ে তো চলে এসছে। শসা এনেছে আজকে, ফুলকপি আবার দুটো এনেছে, একটা আনলেই হয়। আর ওইদিকে আছে পাট শাক, কুমড়ো, ওইটা অনেকটা কুমড়ো এনেছে। আজকে নতুন তরকারি বলতে পটলটা নতুন এনেছে, একদিনও পটল খাওয়া হয়নি এখনো। আর সজনে ডাঁটাগুলো আগে কচি কচি ছিল, এখন একটু বয়স হয়ে গেছে। আর বেগুন, লঙ্কা, আর এই যে চোর এনেছে। বাঁধাকপি ফুলকপি আর ভালো লাগে না, এই চোরটা তাও মাঝে মধ্যে ভালো লাগছে। যেদিন হাট থাকে সেদিনেই আনি। ঐশী তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ওর বান্ধবীও চলে এসেছে। এবার দুজনে যাবে স্কুলে। আর এতদিন ফুল হাতা জামাটা পরে যাচ্ছিল, আজ থেকে আবার বলছে যে ফুল হাতাটা পরলে না মা গরম করছে, তো তার জন্য হাফ জামাটা পরেছে। আর আহুকে টাটা করে নিল একটু, আহুর তো চিৎকার। ওরা চলে যাচ্ছে, আহু বলছে যে আমাকেও নিয়ে যেতে, তো ওকে নিয়ে আর স্কুলে কী করে যাবে, ডাকছে আবার ওদেরকে। তো ওর বাবা বললো যে চল আমি একটু ঘুরে আসি ওকে নিয়ে, কোথায় গেল কোন কাজে। আহুকে ওর বাবা নিয়ে গেল, এক জায়গায় গেল, তো আমি যে চানটা করে নেবো, তো আবার দোকানটা দেখতে বলে গেল। আর এখন স্কুল টাইম, স্কুলের বাচ্চাগুলো আসছে, এদিকে আমার গরম জলটাও হয়ে গেছে। আহুর তো ঘুম চলে এসেছে, চান করতে আমাকে পুজো করতে হবে, তাহলে দেরি হবে। তো দেখি আহুকে আগে ঘুম পাড়াই, তারপরে চান করতে যাব। আর ঐশী তো স্কুলে চলে গেল, আমাকে দোকানটা দেখতে বলে গেল, দুজনেই চলে গেল। তো এসে পরে এই দিকে না দেখে আর ঘরে চলে গেছে। আমি এখানে বসে আছি, তোমরা ঘরে চলে গেছো। আহুকে তো ঘুম পাড়ালাম, এই যে ঘুমাচ্ছে। তো এবার যাই, গিয়ে চানটা করে নিই, তারপর পুজো করে আর রান্না বসাবো। আজ ঐশীর বাবা ফুলটা তুলে রেখেছিল, কিন্তু ও আবার ফুল তুললে এত ফুল তুলে যে আমি পুজো করে শেষ করতে পারি না, অনেক ফুল তুলে রাখে। আর এখন জবা ফুলও ফুটছে প্রচুর। এই মাত্র আমার মুড়িটা খাওয়া হয়েছে, আর দু হাতে করে ডাকছে, ঘুম থেকে উঠে পড়েছে। চলো, কাঁদছো কেন? হ্যাঁ, কান্না কিসের? কই এদিকে তাকাও, এদিকে মা, এদিকে। কই আহুর ঘুম হয়েছে? কি করবে এবার? দিদির একটা খাতা নামানো, সেটা দেখছি। চলো চলো, খাবে চলো। ভাত আর ডাল বসিয়ে মুড়ি খেতে গেছিলাম, তো আমার মুড়ি খাওয়া হয়েছে, আহুও উঠে পড়েছে। এবার শিমগুলো একটু ভাপিয়ে নিই নুন হলুদ দিয়ে। আর এদিকে এঁচোড়টা কাটা ছিল, তো এঁচোড়টাও বসিয়ে দিই, সেদ্ধ করতে টাইম লাগবে এঁচোড়টা একটু। কি মামা করছো কেন? কি কোনটা? নামতে পারছে না একাই। আহুকে নিয়েই তো রান্নাঘরে চলে এসেছি, তো আহুকে খাওয়াবো, ওর জন্য ডালটাও তো সেদ্ধ হয়ে গেছে। আমি চাইছি যে দুদিকে দুটো আগে বসিয়ে দিই, তারপরে আহুকে খাওয়াবো। এদিকে আমি রান্না করছি, এদিকে লুকিয়ে যাচ্ছে আহু রান্নাঘরে। হ্যাঁ কাকি, কাকি বসো 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 বসো, এখানে খেলে আহু। এই যে ফুলগুলো নিয়ে খেলছিল। আমার তাহলে রান্নাটাও হয়, আর এদিকে আহু বসে বসে খেলে, ওকেও দেখতে পাই। একদিকে তো এঁচোড়টা সেদ্ধ হচ্ছে, আর একদিকে এই যে এঁচোড়ের আলুগুলো ভেজে নিলাম। আঁচটা কমিয়ে পরে আমি আহুকে খাইয়ে নিয়েছি ডালটা, তারপরে শিমগুলো একটু সরষে ফোড়ন দিয়ে ভাজা করে নিই।
আমি তো পাট শাক বাছছিলাম, তো অনেকগুলো পাট শাক এইগুলো রেখে দিয়ে একদিনে আমার এতগুলো বাছা সম্ভব নয়, আজ তাড়াতাড়ি আছে। আর আহু কি করেছে দেখুন, পাট শাক একটা বাটিতে বাছছিলাম, তো বাটিতে সরো আহু, তো বাটিরগুলো তো কোন দিকে বাটিটা বাইরে মনে হয় ফেলে দিয়েছে। আর এই যে সসপ্যানটা নিয়ে খেলছিল, এইটাতে খানিকগুলো রেখেছে আর বাকিগুলো সব ছড়িয়ে দিয়েছে চারধার। এই যে বসে আছে। ওর বাবা অন্যদিন নেয়, আজ ওর বাবারও একটু তাড়া আছে, বাইরে যাবে বলে, তো তার জন্য আমাকে নিয়ে নিয়ে কাজ করতে হচ্ছে। পায়ে কি হয়েছে? হয়ে গেছে পায়ে, দেখি পায়ে কি হলো। আহু পাপা কই, পাপা কই, ডাকো ডাকো পাপা ডাকো, ভালো করে ডাকো, ভালো করে। এই যে যাও পাপা কাছে একবার চাও। আমার বাবা তো নিল না, বললাম না আজকে ব্যস্ত আছে, তো যাই গিয়ে এবার আবার নিয়ে রান্না করি। সিম ভাজাটা তো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিই, তারপরে এই চোরটা বসাবো। তার আগে পাট শাকটা সিদ্ধ করে নেবো, পাট শাকটাও তো সিদ্ধ করে পরে ছুকতে হবে, তো একটু রসুন ফোড়ন দিয়ে ছুকবো, তার জন্য একটু সেদ্ধ করে নিই। আহুর তো চান হয়ে গেছে, কই কই দেখো দেখো দেখো, চান করাতে তো ঝামেলা করে না, ঝামেলা করে টিপটা পড়াতে। কি কি তোর বাবার কাছে একবার দিই, তারপরে তরকারিটা বসাবো, তরকারিটা তো এখনো হয়নি আমার। এবার ওর বাবা নিয়েছে, এবার যাই রান্না করে। এদিকে পাট শাক বাছতেও টাইম লাগবে, এঁচড় কাটতে টাইম লাগবে, আর আমার আজকে তাড়াতাড়ি রান্নাটাও করতে হবে। তো যাক, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, এঁচড়টা এবার বসিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। আর আহুকে নিয়ে নিয়ে রান্না করছি, তার জন্য ওকেও একবার করে দেখতে হচ্ছে, একভাবে তো ওকে ছেড়ে রাখা যায় না, কেননা ও প্রচুর ছটফট করে। তো তার জন্য একদিকে রান্না করছি একটু করে, আর একটু করে আহুকে দেখছি। তো এঁচড়টা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু ভালো সেদ্ধ হয়নি, তার জন্য আলুগুলোর সাথে আর একটু সেদ্ধ করে নেব। আহু নতুন জামা পরেছে, কোথায় যাবে আহু, কোথায় যাবে? টিভি চলছে, টিভি দেখছে। কার সাথে? ভেবেই যাবে, ওর বাবা যাবে বাইরে, তো আহুকে বলছে যে নতুন জামা পর, ও নিজে নিজেই একটা জামা নিয়ে এসেছে, তারপর আমাকে দিয়ে বলছে যে পরিয়ে দিতে, আমি তার জন্য পরিয়ে দিলাম। বাইরে তো একদম গ্রীষ্মকালের মতো রোদ বেরিয়েছে, বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে যেমন রোদ দেয় সেরকম ফাল্গুন মাস থেকে রোদ। আর ওর বাবা তো গাড়িটা বের করছে, আহু একবার চাপবে, বাইরে গেলে তো আহুকে চাপতেই হয়, নইলে কাঁদবে এখনই। হ্যাঁ ভালো করে ধরবে, ঠিক আছে, টাটা, চলো। আর টাটা করতে হবে না, চলো টাটা। বাবাকে ধরো, বাবাকে ধরো, ঠিক আছে, যাও, এসো গা। চলে এসছি, নামো নামো নামো। আগে ওর বাবা বাইরে গেলে না, আহুকে যখন নামিয়ে দিত গাড়ির থেকে, তখন আহু কাঁদতো, কিন্তু এখন বুঝে গেছে যে আমাকে নিয়ে যাবে না বাবা, তার জন্য এখন আর কাঁদে না, টাটা করে। আহুর পাপা তো চলে গেল পেপেই করতে, আর আমার এখনো খাওয়া হয়নি, ওদের তিনজনে খাওয়া হয়ে গেছে, তো যাই আমি এবার খাই, তারপরে আহুকে ঘুম পাড়াবো। আর ঐশীরও আজ স্কুল তো একবেলা হয়ে গেছে, ঐশীও একটু ঘুমাতে পারবে আজকে। আজকেও তাড়াতাড়ি খাওয়া হয়েছিল, ওর বাবা বাইরে গেলে না আমাদের খাওয়াটা তাড়াতাড়ি হয়। ওর বাবা তো অন্যদিন দোকানে থাকে, তো দেরি করে দোকান বন্ধ করে তারপর গিয়ে চা করে, তখন দেরি হয়ে যায়। তো আজকে বাইরে গেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ঐশীরও আজকে দুবেলা হয়নি, একবেলা, তখন ওই যে আপু চিৎকার করছে, ওরা লুকিয়ে পড়ছে, যাই গিয়ে করি। কই আপু কই, আপু কই, হে কাকি, ও নিজেই আবার লুকিয়ে যাচ্ছে। কাকি, এখন তো বিকেল হয়ে গেছে, সন্ধে প্রায় হবো, আর দু বোনে গেছে ও জেঠুদের বাড়িতে খেলতে। আমি ঘরের কাজকর্ম সব গুছালাম, এই যে চৌকিটা একটু বাগালাম, ঝাড়পাট দিলাম, আর চাটা এখনো করিনি, ওর বাবা আসছে, ফোন করেছিল, ওর বাবা আসলে পরে চাটা করবো। একার জন্য চা করতে ভালো লাগে না, তো তার জন্য করিনি, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তারপর চা করবো, চা খাবো। আর দিনের তরকারি একটু আছে এই চোলটা, তো রাতে কটা রুটি করব, আর দেখি তরকারি আছে, তো যদি ওর বাবা আসুক দেখি কি বলে, যদি আলু ফুলকপি ভেজে দেবো আর রুটি। আর ঐশীর জন্য ভাত আছে, আজকে ভাত কেমন চাল দিয়েছিলাম কি জানি, ভাতটা একটু কম আছে, তো আমি ভাবছি আজকে রুটি খেয়ে নেবো, আর একার জন্য ভাত করব না, একার জন্য করলেই আবার অনেকগুলো হয়ে যায়। আর কদিন পরই তো দোল, তো তার জন্য ওর বাবা আজকে আবির এনে দিয়েছে ঐশীর জন্য, এনে রেখে দেবে।
আর আহু কী করছে, আবিরগুলো নিয়ে দৌড়ে এসে পরে আমাকে দিয়ে দিচ্ছে। ওর বেশ ভালো লেগেছে কালারিং দেখতে। তো তারপরে আবার ওর বাবা এখন রেখে দিক, এখন তো কদিন দেরি আছে, 1 সপ্তাহের মতো। তারপরে আমি ঐশীর বাবাকে চা জল দিলাম আর ঐশীর মুড়িটাও মেখে খাইয়ে দিয়েছি, কেননা ও সন্ধ্যাবেলায় যাবে ওর জেঠুর কাছে পড়তে, তো দেরি হয়ে যাবে, তার জন্য ওদেরকে আগে দিয়ে দিয়েছি। তারপরে আমি ঠাকুর ঘরে এসেছি। তবে আহু ছাড়েনি আমাকে, আহু চলে এসছে জেঠুদের বাড়ি থেকে, এসে পরে আমার পিছু পিছুই ঘুরছে। একবার ওকে কোলে না নিলে ছাড়বে না, কেননা অনেকক্ষণ আছে, ও একবার মায়ের কোলে চাপবে। তো আমি আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে আহুকে একবার নিয়ে একটুক্ষণ থাকতে হবে। আর দুপুরে আজ ঘুমিয়েছে আহু, তো ঘুমাবে না এখন, কিন্তু ও একবার কোলে চাপবে আমার। তো তারপরে আহুকে নিয়ে পরে আবার রাত্রের খাবার দাবার হবে, তখন দেখা যাবে। ঠাকুর ঘরে সন্ধ্যা দিয়ে আর বাইরে এলাম একটু, বাইরে যে ঠাকুর আছে বারান্দায়, তো একটু দেখিয়ে দিই। তারপরে তুলসী মঞ্চে সমস্ত ঠাকুরকে একটু ধূপ আর প্রদীপটা দেখিয়ে নিই। এই যে ঐশীর গপু আর গণেশ বসে আছে এখন সন্ধ্যাবেলায়। ঐশীর তো একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে, তার জন্য ও রেডি হয়ে গেছে, এবার যাবে ভোজ খেতে।